আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এরকম মিনি টর্চ লাইট গুলো কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, রিপেয়ার করার ক্ষেত্রে অনেক সিস্টেম আছে, অনেক কারণ আছে। আমাদের এই টর্চ লাইটের সমস্যা হচ্ছে এই সুইচটি অন অফ হচ্ছে না এবং সুইচটি একদম ভিতরে ঢুকে আছে, এটার উপরে উঠতেছে না, অন অফ করা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের মূল সমস্যা। তো আমরা আজকে এই টর্চ লাইটের সুইচটি পরিবর্তন করব এবং টর্চ লাইটে পুরোপুরি ব্যবহারযোগ্য করব। আর এই টর্চ লাইটটি একদমই নতুন। এটা কিনছে যে বেশি নাকি দেরি হচ্ছে না, প্রায় 10-15 দিন হচ্ছে। এর মধ্যে টর্চ লাইটটি নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে একটি 150 টাকা দামের টর্চ লাইট। এই সুইচের কারণে পুরো 150 টাকা লস, কিন্তু আমরা আজকে লস হতে দিব না। টাকা আমরা অতিরিক্ত খরচ করব না। সামান্যটুকু সমস্যা হলে এটা আমরা নিজেরাই ঠিক করে আবার ব্যবহার করব, টাকাগুলো সাশ্রয় হবে। তো আমরা এখন টর্চ লাইটের সামনের অংশ খুলে ফেলবো, কারণ আমরা যে কোনো সময় খেয়াল রাখবো টর্চ লাইট যদি খুলতে হয় তাহলে সামনের পার্ট আগে খুলে ফেলতে হবে, কারণ সামনের পার্টের মধ্যে সামনের চুড়িটা দুইটি বডিকে এভাবে চেপে ধরে, যার ফলে সামনের চুড়ি না খুললে টর্চ লাইট খোলা সম্ভব না। তো এখানে দুইটি স্ক্রু দেওয়া থাকবে অবশ্য। এটা নতুন, এজন্য একবারে খোলা হয় নাই, যার ফলে স্টিকারটি এখনো থেকে গেছে। তো আমরা দুইটি স্ক্রু খুলে ফেলবো। আমরা দুটি স্ক্রু খুলে ফেলছি, এখন উপরে তুললে তো এখানে আমরা দেখতেছি সেটা হচ্ছে একটি ব্যাটারি, আর একটি ড্রাইভার সার্কিট, আর একটি এলইডি, আর আর একটি সুইচ। এই সুইচটি দেখেন একদম ভিতরে ঢুকে আছে, এটা অন অফ করা যাচ্ছে না। কিন্তু এরকম হুবহু সুইচ ইলেকট্রনিক্স এর দোকানে পাওয়া যাবে। এরকম হুবহু সুইচ আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি। এরকম আরেকটি হুবহু সুইচ এনে যদি লাগিয়ে দেন তাহলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং এখানে তো সুইচের সমস্যা বলছে কাস্টমার, কিন্তু আমি দেখি শর্ট করে দেখলে বুঝবো সুইচের সমস্যা কিনা। দেখতেছেন জ্বলছে, দেখতেছেন জ্বলতেছে, তার মানে আসলে সুইচের সমস্যা। এমনি ডাইরেক্ট করে দিলে জ্বলতেছে, সুইচ দিলে জ্বলতেছে না, তার মানে সুইচের সমস্যা। তাহলে আমরা সুইচটি পরিবর্তন করে ফেলবো। সো বন্ধুরা, আমরা এখানে যেটা সুইচ দেওয়া আছে সুইচটা আমরা খুলে ফেলবো। এটা সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা পুরাতন সুইচটি খুলে ফেলবো। অবশ্যই আমরা যারা নতুন সুইচ এখানে লাগাতে চাইবো, আমরা পুরাতনটা আগে খুলে ফেলবো। আর ভালো সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে, কারণ সুইচের কানেকশনের মধ্যে অনেকক্ষণ সোল্ডারিং দিয়ে চেষ্টা করা যাবে না, কারণ সুইচ নষ্ট হয়ে যায়। তো এটা খুব সাবধানতা অবলম্বন করে আমি খুলতেছি। এক হাতে কাজ করতে হচ্ছে, এজন্য সমস্যা। তো আমি যে কোনো প্রকারে সুইচটি বের করে ফেলতেছি, আপনারাও আপনাদের সুবিধা মতো সুইচটি বের করে ফেলবেন। দেখেন, এইটা হচ্ছে সুইচ। এরকম হুবহু সুইচ বাজারে পাওয়া যায়, ইলেকট্রনিক্স এর দোকানে পাওয়া যায়, আপনারা কিনে আনবেন। আমিও কিনে আনছি ইলেকট্রনিক্স এর দোকান থেকে, আপনারাও কিনে আনতে পারেন, সমস্যা হবে না। এবং খুচরা নিলে 5 থেকে 7 টাকা নিবে, আর যদি পাইকারি নেন তাহলে 4 টাকা নিবে। কিন্তু অধিকাংশ সময় শুধু একটা দুইটা নিলে কিন্তু 10 টাকা নিয়ে ফেলে। একটা দুইটা সুইচ নিলে কিন্তু অধিকাংশ সময় 10 টাকা নিয়ে ফেলে। এটা আপনারা একটু দরদাম করে কিনবেন। এরপর আমার এখানে তো অনেক সুইচ আছে, দেখেন আমি সুইচ গুলো এনে রাখছি সব।
এই দেখেন এটা হচ্ছে হুবহু সুইচ এবং সেম ডিজাইন। আর এখানে অনেক সুইচ আছে, এগুলো হচ্ছে সব টর্চ লাইট চার্জ লাইটের সুইচ। দেখেন অনেকগুলো সুইচ আছে। আমাদের কোন সময় কিরকম টর্চ লাইট চলা সেটা আমরা জানি না, এজন্য আমাদের সব রকম সুইচ এনে রাখতে হয়। তো বন্ধুরা দেখেন সুইচটি সেম কিনা আপনারা নিজেরা দেখেন। সুইচটি সেম, এই সুইচটা আমরা এখানে লাগিয়ে দিব। ভালো মতো সোল্ডারিং করে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে সোল্ডারিং করে ফেলি। আপনাদেরকে আমি এরপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন সুইচটি খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করে ফেলছি এবং সুইচটি অন অফ করে দেখব। এখানে সোল্ডারিং আয়রন লাগানোর কারণে একটু গরম হয়েছে, হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এখন আমি সুইচ দিয়ে দেখতেছি, দেখেন সাথে সাথে জ্বলতেছে। দুই টিপ আমার সুইচটা অন অফ হচ্ছে। এবং এখানে যেগুলো লম্বা লম্বা কানেক্টর আছে আমরা এগুলো একটু কেটে ফেলবো, এগুলো অসুবিধা হবে, আমরা একটু ছোট করে কেটে ফেলবো। দেখেন আমি কেটে ফেলছি এই সিস্টেমে। এখন আমি ফিটিংস করে ফেলবো। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, টর্চ লাইট কিংবা সার্চ লাইট যেটা হোক না কেন আপনারা যেভাবে খুলবেন ঠিক সেভাবে লাগানোর চেষ্টা করবেন। না হয় আপনাদের ভুল হলে আপনারা মোবাইলের মধ্যে স্ক্রিনশট মেরে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন যে টর্চ লাইটের কাজ করবেন, ওই টর্চ লাইটের মানে খোলা অবস্থায় একটা ছবি তুলবেন, এরপরে এই প্রথমে যেটা ফিটিংস ছিল একদম শুরুতে ওই রকম একটা ছবি তুলে রাখবেন, তখন আর ভুল হবে না। তো আমি যেরকম করে খুলছিলাম ঠিক ওই রকম করে আমি টর্চ লাইটের বডিটা ফিটিংস করে ফেলতেছি, আপনারাও ফিটিংস করে ফেলবেন। সো বন্ধুরা দেখেন এখন আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমি ফিটিংস করে ফেলতেছি। আপনারাও খেয়াল করে আপনারা যেভাবে খুলবেন ঠিক সেভাবে লাগাবেন। এবং এখানে দুইটি পার্ট এভাবে লাগিয়ে দিবেন বডিটাই। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে বোর্ডের মাঝখানে যাতে কোনো তার না পড়ে। যদি বোর্ডের মাঝখানে তার পড়ে তাহলে বডিগুলো সঠিকভাবে লাগবে না। তো দুইটি স্ক্রু দিয়ে আছে। টর্চ লাইট ছোট হলেও এখানে দুইটি স্ক্রু ব্যবহার করা হয়েছে। অনেক টর্চ লাইট দেখছি আমি শুধু একটি স্ক্রু, না হয় কোনো টর্চ লাইটে দেখছি একটি স্ক্রুও নাই, শুধু লক দেয়া থাকে। তো সামনের ম্যাগনেটের যেটা সাইড আছে এটাও লাগিয়ে ফেলতেছি। এখন সুইচ অন করে দেখি, দেখেন সাথে সাথে টর্চ লাইট জ্বলতেছে এবং দুইটি সাইড কাজ করতেছে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।